হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? হ্যালো আশা করি বন্ধুরা, তোমরা অনেক কেমন অনেক আছো ভালো তোমরা? আছো, আমিও ভালো আশা আছি। করি তোমরা অনেক অনেক ভালো তো আছো, চলো, আমিও অনেক সকাল অনেক ভালো সকাল আছি। তোমরা কি করছো কমেন্টে আর কেমন জানিও। আছো আমি অবশ্যই আজকে জানিও। কি কি করলাম তোমাদের তোমাদের কাছে সাথে চলে এসেছি অবশ্যই একটা শেয়ার করবো, নতুন শেষ ব্লগ ভিডিও পর্যন্ত নিয়ে। দেখো, তো না সম্পূর্ণ দেখলে ভিডিও না বুঝতে দেখলে তো পারবে না। কিছু বুঝতে পারবে না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো কেমন লাগলো জানিও। সকাল সকাল চলো, আমি রান্নাঘরে কি কি রাত্রিবেলার করলাম মেনুটা আজকে দেখে নাও, তোমাদের সাথে ঠিক আছে? শেয়ার করলাম। সকালবেলাতে আমি শেয়ার করতে পারিনি, কারণ ফোনটা সবসময় কাছে থাকে না আর ফুটোপাটা হয় খুব। তো এই যে বাটা মাছের আজকে একটু পোস্ত বাটা দিয়ে এমনি একটা তরকারি করব রাত্রিবেলায়। তো আর একটাও কিছু করব, শুধু মাছে আমাদের হবে না, মানে খেতে দিতেই কেমন লাগে শুধু মাছ আর ভাত। তো যাই হোক, আমি একটু পোস্ত বাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে একটু মাছটা ভেজে, পেঁয়াজ লঙ্কা ভেজে জল দিয়ে, তারপরে যে জলটা যখন ফুটলো তখন দিয়ে দিলাম পোস্ত বাটা একটু। এটা হচ্ছে বাটা মাছ। তো এটা খেতে কিন্তু মাছের ঝোলের থেকে অনেক অনেক বেশি ভালো লাগে। এটা একবার খেয়ে দেখো। তোমরা অনেক রকমভাবে তো রান্না করো, তো এক একটা মানুষ এক এক রকমভাবেই রান্না করে, আমাদের তো ভালোই লাগে। আর আজকে রাতে একটু বানিয়ে রাখবো হচ্ছে সুজি, কারণ দেখলাম যে সুজি আছে আর দুধ আছে আর একটা জিনিস আছে, তার জন্য ভাবলাম যে একটু সুজিটা বানিয়ে রাখি। আগামী দিন বৃহস্পতিবার আছে, গুরু পূর্ণিমা, ওই জন্য ওভেনটা ধুয়ে ভালো করে সুজিটা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম এলাচ। তো এদিকে আর একটা তরকারি হচ্ছে, আলু পটলের বাটি চচ্চড়ি করব, আর এই যে ওটাও হোক। আর এদিকে আমি সুজিটা ভালো করে শুকনো কড়ায় নেড়ে তারপর আমি ঘি দিয়ে ভাজছি। আর পরিমাণ মতো আমি একটু লবণ দিয়েছিলাম। তো গুরু পূর্ণিমায় তোমরা কে কে পালন করেছো গুরু পূর্ণিমা আমাকে জানিও, আর কি কি খেলে সেটাও জানিও। তো ভালো করে ভাজবো, হালকা হালকা লালচে লালচে কালার হবে সেই পর্যন্ত। অনেকটাই সময় লাগে আস্তে আস্তে ভাজতে। এই যে দুধ আছে, আমুলের দুধটা খুবই ভালো, গাঢ়। আর বিকালবেলায় কফি করে খেয়েছিলাম, তো নাহলে আরও অনেকটাই ছিল। তো যাই হোক, ওই যে খেজুরের গুড় আছে, তো খেজুরের গুড় দিয়ে সুজি খেতে খুব সুন্দর লাগে। আমি চিনিও অ্যাড করব, শুধু খেজুরের গুড় দিয়ে করব না। তো এবার আমি দুধটা দিয়ে দিলাম। তো আমার ভুল হয়ে গেছে, এখানে আগে আমি জল দিতে হতো একটু, দুধটা অনেকটাই ঘন দুধ, তো তারপরে দুধটা দিতে হতো। যাই হোক, মিস্টেক হয়ে গেল। ভেবেছিলাম দুধেই হয়ে যাবে, কিন্তু হবে না, অনেকটাই মানে লাগবে আর কি, মানে টানে খুব সুজিতে জল, সেই জন্য বলছি। এই যে দেখো, একদম চাচির মতো লাগছে না দেখতে? এটা দেখে সবাই ভাববে এটা চাচি, কিন্তু এটা চাচি না, এটা হলো সুজি। এই যে রেডি হয়ে গেছে, কিন্তু পরের দিনকে অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছিলো, যখন সঙ্গে সঙ্গে খেয়েছিলাম না তখন অনেক সুন্দর লাগছিলো। আমি একটা লেবু খেয়ে নিই। তো তারপরে একটু বানাবো পেঁয়াজি। এই যে লঙ্কা পেঁয়াজ এর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম আতপ চালের গুঁড়ো, ভালো করে যে মাখলাম। আর পেঁয়াজি ভাজতে ভাজতে এবার আমি করবো একটু হচ্ছে কারি পাতা নিয়ে এসেছিলাম, কারি পাতা দিয়ে করবো চিড়ে ভাজা। আমি রাত্রে খাবো চিড়ে ভাজা, সেই জন্য কারি পাতা দিয়ে চিড়ে ভাজা আর একদিনও খেয়েছিলাম, ভালোই লাগছিলো, সেই জন্য আবার ভাজছি। রসুন লঙ্কা আদা কুচি, তো চিড়েটা দিলাম, দিয়ে তারপর একটু পরিমাণ মতো লবণ দিলাম। এবার সুন্দর করে ভাজবো। প্রতিদিন তো আর মুড়ি খেতে ভালো লাগে না, তারপর দিয়ে দিলাম ভাজা বাদামটার মধ্যে।
আর এখানে করে নিলাম একটু লিকার চা। এটা হলো আমার রাতের ডিনার। সম্পূর্ণ ভিডিও দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে, বাই।